সুস্থতা এবং অসুস্থতা দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা। হঠাৎ করে সে মঞ্চে সবার শেষে যখন প্রচণ্ড গরম বক্তব্য উপস্থাপন করতে গেলেন, হঠাৎ করে সে অসুস্থ হয়ে মঞ্চ থেকে পড়ে গেলেন। এই বিষয়টাকে নিয়ে একদল মানুষ নামের হায়না, মানুষ নামের জানোয়ার, পশুর চাইতেও নিকৃষ্ট টল করেছে। সে কেমন করে পড়েছে সেটাও আবার দেখানো হয়েছে, এবং পড়ার পর কি কথা বলেছে সেটাও দেখানো হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুল্লাহ রাব্বাল আলামিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা রাসূলিহিল আমিন। আলহামদুলিল্লাহ, গত 19 তারিখে ঘটে যাওয়া সেই ঐতিহাসিক মহাসমাবেশ সারা পৃথিবীতে সাড়া ফেলেছে। সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনের পর থেকে এত লোক কখনোই জামায়াত কোনো সমাবেশে হয়নি। লোকে লোকারণ্য, বিশাল একটি সমাবেশ। এই সমাবেশে সভাপতিত্ব করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান সাহেব। অত্যন্ত বিচক্ষণতার সহিত সে ফুল একদম সমাবেশ সে নিজে বসে সমস্ত বক্তাদের বক্তব্য শুনেছেন। সে নিঃসন্দেহে একজন বয়স্ক মানুষ, কিন্তু বয়স্ক হলেও তার মনটা অনেক চাঙ্গা। সে যুবকদের মতো কাজ করে যাচ্ছেন। দিন রাত সে পরিশ্রম করে এই জাতির রাহবার হিসাবে কাজ করছেন। মানুষ অসুস্থ হতেই পারে, এটি স্বাভাবিক। সুস্থতা এবং অসুস্থতা দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা। হঠাৎ করে সে মঞ্চে সবার শেষে যখন প্রচণ্ড গরম বক্তব্য উপস্থাপন করতে গেলেন, হঠাৎ করে সে অসুস্থ হয়ে মঞ্চ থেকে পড়ে গেলেন। এই বিষয়টাকে নিয়ে একদল মানুষ নামের হায়না, মানুষ নামের জানোয়ার, পশুর চাইতেও নিকৃষ্ট টল করেছে। সে কেমন করে পড়েছে সেটাও আবার দেখানো হয়েছে, এবং পড়ার পর কি কথা বলেছে সেটাও দেখানো হয়েছে। একটি মজার ব্যাপার হচ্ছে, সে পড়ে যাবার পরেও তার ইমানের স্পিরিট হারায়নি। সে কি বলেছে? সে বলেছে, আল্লাহ যদি আমার হায়াত রাখে আমি মরব না, আর আল্লাহ যদি আমার হায়াত না রাখে তাহলে আমি মৃত্যুবরণ করব। এই কথাটাকেও নিয়েও ট্রল করা হয়েছে। কারণ হায়াতের উপর বিশ্বাস রাখতে হবে। মুমিন যারা, তারা হায়াতের উপরে বিশ্বাস রাখে। তাহলে সার্বিক বিষয় হচ্ছে, একজন মানুষ যখন অসুস্থ হবে, একজন মুমিন হিসাবে দায়িত্ব হচ্ছে সেই মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, তাকে সেবা করা, তাকে দেখতে যাওয়া, তার জন্য দোয়া করা। কিন্তু তা না করে ট্রল করা হচ্ছে। নিঃসন্দেহে এখানে সে মুনাফিকের পরিচয় দিয়েছে, এবং এই যিনি ট্রল করেছে সে অবৈধ মায়ের অবৈধ সন্তান। কারণ হচ্ছে, যারা ওই মানুষেরাই ট্রল করেছে যুগে যুগে ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, ওই সকল লোকেরাই ট্রল করেছে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামকে পছন্দ করে না, কোরআনকে যারা পছন্দ করে না, তারাই ট্রল করেছে। এই জন্য ট্রল করা যাবে না। এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের সঠিক বুঝ দান করে আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করুন।